হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী অ্যান্ড অপ্রতিম লাইফস্টাইলে আপনাদের সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আর আজকে আমাদের এখানে শীতলা পুজো। তো শীতলা মায়ের পুজোর জন্য অপ্রতিমের বাবা যে ফল বাজারগুলো করেছে, তো সেগুলো আমি এক এক করে ঢেলে নিচ্ছি। কী কী এনেছে আমি দেখছি। তো এখানে পেয়ারা এনেছে, ডাব, লেবু, আম, তারপরে শসা, আমার আঙুর এনেছে। তো এই সমস্ত ফলগুলো 5টা আমাকে নিতে হবে, গোটা ফল। তো গোটা ফলগুলো আমি ভালো করে ধুয়ে গামলার মধ্যে ডালা সাজাবো আর কি। ডালা চলে যাবে মায়ের মন্দিরে, আর তার জন্য আমাকে ডালা সাজাতে হবে। তো ফলগুলো ধুয়ে আমি গামলায় সাজিয়ে নিয়েছি। লেবু, পেয়ারা, তারপরে শসা, ডাব, যেগুলো লাগে। ডাবটা তো মাস্ট, কেননা ঠান্ডা রাখতে হয় আর কি। শীতলা পুজোর দিন মাকে ঠান্ডা করতে হয়। আর এদিকে মিষ্টি কিনে এনেছিলাম, একটা হচ্ছে আমাদের মিষ্টি। আর গামলা তো নেবো, গামলাটা কি ছাড়বো? আমি কিছু নেব না, সব দিয়ে দিচ্ছি। গরমে আর বেরোয় বাবা, কি গরম পড়েছে। এখনো ঠাকুর মশাই আসেনি, তো আমি ডালাটা দিয়ে আসলাম। আর দেখুন কি সুন্দর সাজিয়েছে প্যান্ডেলটা। আর আমাদের এখানে মা শীতলার যে কুলো বার হয় পাড়ার প্রত্যেকটা বাড়িতে, এই কুলো মাথায় করে সবাই উপোস থাকে, নতুন বস্ত্র পরে। এই কুলো মানে যিনি নেবে আর কি, মাথায় নেবে, তাদেরকে নতুন বস্ত্র পরতে হবে। তো এইভাবে সবার বাড়ি বাড়ি যাবে, জানেন তো। আর আমি তো অতটা মানে ভুলে যাই, প্রত্যেক বছর করি কিন্তু ভুলে যাই, ওরাই শিখিয়ে দেয়। তো সমস্ত কিছু গুছিয়ে রেখেছিলাম। আর কুলো যেই বাড়িতে নামিয়েছে সেই জায়গাটা একদম পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে মুছে রেখেছিলাম। এবারে সমস্ত মাকে ঠান্ডা করার জন্য পুজো দিয়ে দিলাম প্রথমে। তারপরে যেই মা চলে যাবে, কুলোটা নিয়ে যখন চলে যাবে, তারপরে আমি একটু জল ঢেলে দেবো। আর ওই জায়গায় যেখানে মা বসেছে সেই জায়গার মাটি সবাইকে, মানে বাড়ির সবাইকে গায়ে আর কি ছুঁয়ে দেবো, যে মা এলো সবার বাড়ি বাড়ি। তো এইটা আমাদের এখানে বিশালে, জানি না আপনাদের ওখানে যায় কি না মা এইভাবে। তো আমাদের এখানে কিন্তু প্রত্যেক বাড়ি বাড়ি কিন্তু এইভাবে মাথায় করে কুলো নিয়ে আসে, জানেন তো। এই যে দেখুন, ঢাক ঢোল বাজিয়ে প্রত্যেক মহিলারা নতুন বস্ত্র পরে খালি পায়ে মাকে কুলো, মায়ের যে কুলো মাথায় নিয়ে প্রত্যেক বাড়ি বাড়ি, এই আমি যেভাবে আচার নিয়ম করলাম তারাও এইভাবে আচার নিয়ম করবে। এইভাবেই চলতে থাকে প্রত্যেক বছর। শীতলা পুজোর দিন পান্তা ভাত খাওয়া হয়, কেননা আগের দিন রান্না করে রাখি, উনুন জ্বালানো হয় না বাড়িতে। আর আমি সেরকম আইটেম করিনি, অনেকেই অনেক রকমভাবে আইটেম করে, বড়া টড়া করে, আমি অত কিছু করিনি। আর এখন হচ্ছে ধুনো পোড়ানোর রিচুয়াল। তো সবাই দণ্ডি কেটে, দেখেছেন তো কাদা টাদা লেগে রয়েছে, তো দণ্ডি কেটে এসে সবাই এখন মায়ের সামনে ধুনো পোড়বে। অনেক মানুষ, সবাই এগুলো সব পাড়ার মানুষ, তো সবাই দণ্ডি কেটেছে, কেটে এখানে ধুনো পোড়ানো হচ্ছে। আমার মা শীতলা দেবীর কাছে একটাই কামনা, মা শীতলা দেবী সবাইকে ভালো রাখুক, আমার ভিডিও যারা দেখে তাদের প্রত্যেককে ভালো রাখুক, সুস্থ রাখুক। বন্ধুরা, আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে আরও একটি নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।